মালদা জেলার কালিয়াচক থানার সোজাপুর গয়েশবাড়ি এলাকায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। জানা গেছে নিহত ব্যক্তির নাম আবু তাহের, বয়স 42। তার পিতার নাম মহসেন, বাড়ি সোজাপুরের গয়েশবাড়ি বিশ্বাসপাড়া এলাকায়। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে তিনি প্রায় সকাল 6টার সময় কাজে বের হন এবং বিকেল প্রায় 4টার সময় কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, বাড়ি ফেরার পথে জামিরঘাটা বটতলা এলাকার একটি আমবাগানে দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। গলায় ধারালো অস্ত্রের আঘাতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি কারণে এই হত্যাকাণ্ড ঘটলো তা খতিয়ে দেখছে কালিয়াচক থানার পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশের একটি বড় দল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনা ঘটেছিল সকালে প্রত্যেক দিনের মতন কাজে গিয়েছিল আজকেও। এবার কাজে আসেনি, আমরা জানি কাজ করছে, কিন্তু কাজে থেকে ফিরেনি। ফিরার আধা ঘন্টা বা 45 মিনিট এদিক ওদিক হতেই পারে সময়। এই অপেক্ষাতে আমরা ছিলাম কি কাজে থেকে ফিরবে বাড়ি, কিন্তু বাড়ি ফিরলো না। ইফতারের পর সব খবর আসলো যে কি ওখানে লাশ পড়ে আছে বাগানে। আচ্ছা, কি কাজ করতো? আমার দাদা গুডনে, প্লাস্টিকের গুডনে কাজ করতো, লেবারই কাজ করে। কোন সময় যায় আর কোন সময় ফিরে? সকাল 6টা 6:30 যায়, বিকাল 4টা 4:30 বাড়ি আসে। আচ্ছা, মানে এরকম করার কারণটা কি? মানে আপনার কি মনে হচ্ছে যে এটা? আমার মনে কিছুই হয় না। কি কেন কে কি করলো বলতেই পারবো না। আমার দাদা কোনো সাথে কিছু কারণে যুক্ত নেই। আচ্ছা, কারোর সঙ্গে কোনো ঝামেলা, টাকা পয়সা নিয়ে? না, কোনো ঝামেলা নেই, কোনো টাকা পয়সা নিয়ে ঝামেলা হয়নি। রোজগার করে যেটুকু সেটুকুই খায়। কটা ছেলে মেয়ে ওনার? ওর 2টা ছেলে মেয়ে। আচ্ছা, এখন কি চাইছেন আপনারা? এখন আমরা এর বিচার চাইছি। আমার বৌদি কি করবে এখন ছেলে মেয়ে দেখে? আমার বয়স্ক মা আছে বাড়িতে, কি করব আমরা এখন? কেন এরকম করলো? আমরা মিডিয়াকে জানাচ্ছি, মিডিয়ার কাছে আমরা চাইছি আমাদের কিছু একটা করে দাও। আমার নাম সালেহা খাতুন। ইফতারির 10 মিনিট বা 5 মিনিট আগে আমি ছেলেগুলো বলছে যে ওখানে আব্বা কারেন্ট লেগে পড়ে আছে। তো আমি গিয়ে দেখলাম ওখানে মার্ডার হয়ে গেছে। কি ধরনের মার্ডার? মার্ডারটা ওই যে ছুরি মেরেছে, গলাতে ছুরি মেরে রক্তাক্ত ফেলে রেখেছে। ওটা দেখে আমি চলে আসলাম। আচ্ছা, যাকে দেখলেন আর কি, ওকে চেনেন? ওকে চিনি, মানে কাজে যায় এরকম দেখি, বাড়ির পাশ দিয়ে আমার বাড়ির পাশ দিয়ে যায় কাজে বুঝে। কিসে, কোথায় কাজে যায়? এখানে ফ্যাক্টরিতে মানে গুডনগুলোতে কাজে যায়। আর কোন গুডনটাতে যায় ওটা আমার জানা নেই। আচ্ছা, কি বলে, মানে কি জন্য খুন করতে পারে, এটা কি কিছু বুঝতে পারছেন? এটা তো খুনের আমার যোগ লাগছে, যে মনে হচ্ছে যে আজকে তো মানে এখন তো ঈদের টাইম, মনে হয় যে ও গোডাউন থেকে কোনো মেজরিটি মানে টাকা পয়সা পেয়েছিল হয়তো। হ্যাঁ, হয়তো ওইখানে হয়তো আড্ডাটা হয়তো চলে গেছে, আমি এরকমও শুনতে পেলাম। মানে কি এই বাগানে কোনো কিছুর আড্ডা হয়? আড্ডা হয়। কি ধরনের আড্ডা, কিসের আড্ডা? আড্ডা হয়, বরানের আড্ডা হয়, মদের আড্ডা হয়, এগুলো আড্ডা হয়, মানে প্রায় হয়? প্রায় হয়। তো আপনারা প্রশাসনকে জানাননি? আমরা প্রশাসনকে জানিয়েছি, আমি আমাদের গ্রামের মেম্বারকেও জানিয়েছি যে দাদা ওখানে এরকম এরকম কাণ্ড হচ্ছে। তো ওরা বলছে যে তোমরা পা লাগলে মারো, আমরা আছি তোমাদের সাইড, এটা আমাকে বলেছে। আচ্ছা, এখন কি চাইছেন? এখন কি ভয় লাগছে যে এখন এইভাবে? তো ভয়, এখন তো আজকে বাইরের লোকটাকে মেরে দিল, একজনকে মেরে দিল। এখন যদি আমাদের এখানে অনেক বাচ্চা খরচা, মানে এখন আস্তে আস্তে গরমের টাইম আসছে, বিভিন্ন ছেলে পুলে এখানে মানে বাগানে খেলাধুলা করে, মোটামুটি রাত 1টা 12টা অবধি এরকম খেলাধুলা করে। আমের সিজন আস্তে আস্তে চলে আসলো না, এখন তো সবাই বাগানেই থাকবে, বেশিরভাগই লোক বাগানে থাকবে। তো আমরা এই জায়গাগুলো নিরাপত্তা চাই, যাতে না প্রশাসন সবসময় চেক রাখে যে এইসব এলাকায়। আচ্ছা, এখানে কোনো জুয়া খেলা বা ব্রাউন খাওয়া এগুলো কিছু হয় কি? না, ব্রাউন খাওয়া তো আমার মনটা হচ্ছে যে ব্রাউন প্রায় এখানে মানে আমি দেখতে পাই, ব্রাউন করে এইদিক সেদিক থেকে আর লোক, মানে বিভিন্ন ধরনের লোক এখানে এই এলাকাটা দেখতে পাই আমি। তো তাদেরকে আমি জিজ্ঞাসাও করি যে তোর বাড়ি কোথায়, তুই এখানে কি করছিস, এগুলো আমি খতিয়ানও নি, মানে বলি যে তুই এখানে কেন, তুই কি কাজে এসেছিস এখানে। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম মোজ্জেম হোসেন। এই ঘটনা, ছেলে তো ভালো, ছেলে খারাপ নয়, তোর সাথে কোনো ঝামেলা নাই, কিছুই নাই, কিন্তু ছেলেটা কিভাবে যে মার্ডার হলো সেটাই বুঝতে পারছি না আমরা। ছেলেটা একটু হালকা নেশা করে,
কিন্তু তা বলে কাজ টাজ ছেড়ে আসলো এসে তো নিচে টিচে করে, কিন্তু খারাপ যে কেউ বলতে পারবে কি ছেলে কোনো ব্যাড রিপোর্ট খারাপ আছে সেটা নয়। তার সাথে আমরা শুনতে পেলাম আমরা কি মোটামুটি 6:30 সময় 6:30 সময় শুনতে পাচ্ছি কি মারা রেখেছে মুখজন। আমি জানি না, আমি বাড়িতে ছিলাম না। কটায় শুনতে পেলেন? আমি আজকে আই বিকালে বেলা চোরের পর। তারপরে কি শুনলেন? না কিছু জানি না, আমি জানি কি কাজে গেছে, কোথায় কাজে? তো কাজে গেছে তো ডাঙাতে কাজে গেছে, তো আমি বলছি বাড়ির 4টা বাড়িতে ফিরবে, বাড়ি ফিরেনি। কি কাজ করেন? গুদনে কাম করে। হ্যাঁ মানে রোজই কাজে যায়? হ্যাঁ রোজই কামে যায়। আচ্ছা, আর খবরটা কখন পেলেন এইরকম অবস্থা? খবরটা এলো রোজা খুলছিল আর খবর এলো। আচ্ছা, ও কি হেঁটেই কাজে যেত? হাইটে। মানে এই পেছনের রাস্তাটা হ্যাঁ, হ্যাঁ। মানে লাফোটন হয়ে গেছে হ্যাঁ, প্রত্যেকদিন? হ্যাঁ, হ্যাঁ। কটার দিকে কাজে যায়? 6টার দিকে। আর ফেরে কটায়? 4টার সময়। তো আজকে যে এত লেট করে ফিরছিল, আপনি খবর পাননি? খবর ঢুকছি কইছি কি আইসে নাকি না বাড়ি, 4টার সময় চলেছে, আইসে নাকি না। আমি কইছি কোনটা বৈশা আছে। আচ্ছা, ওর ফোন ব্যবহার করে না? না মোবাইল করে না। আমার নাম সাকিয়া বিবি।